ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. আল্লাহ তাআলার মেহেরবানি যে রব্বুল আলামিন আমাকে নরসিংদী জেলার সুপরিচিত প্রতিষ্ঠান এবং কি নরসিংদী জেলার মাদানী নিসাবের সর্বপ্রথম দ্বীনি শিক্ষাপীঠ, দ্বীনি ইদারা, দ্বীনি মার্কাজ মাদ্রাসাতুল ফালাহ এর ইসলামী মহাসম্মেলনে যে রব, যে মালিক আমাকে আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বরকতের নিয়তে পবিত্র কুরআনুল মাজিদের 30 নং পারার সূরাতুল মুলকের 2 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক এনায়েত করে তাহলে এই আয়াতকে সামনে রেখে বরকতের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে দুনিয়ার মধ্যে পাঠায়, আরেকদল মানুষকে দুনিয়া থেকে উঠায় নেওয়া যায়। আজ থেকে 100 বছর আগে যারা এই পৃথিবীর মধ্যে বসবাস করেছে তারা এখন কেউ নাই। আমরা যারা বসবাস করতেছি 100 বছর পরে আর কেউ থাকবে না। আবার নতুন মানুষ আসবে, নতুন প্রজন্ম আসবে। এই যে একটা উত্থান আর পাথান, এই উত্থান আর পাথান কি জন্য? এই উত্থান আর পাথান এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমল, কে কি আমল করে এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 30 নং পারা সূরাতুল মুলকের 2 নং আয়াতের মধ্যে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই, মানুষদেরকে দুনিয়ার মধ্যে পাঠায় হায়াত এবং মৃত্যু দিয়েছি।
হায়াত এবং মৃত্যু দেওয়ার কারণে তাই আমি আল্লাহ রব্বুল আলামিন কে কেমন আমল করে, কে কার থেকে বেশি উত্তম আমল করতে পারে, আহসানু আমালা, ভালো আমল করতে পারে, এটাই পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে এটাই কারণ, এটাই উদ্দেশ্য যেন আমি আর আপনি রব্বুল আলামিনের গোলামি করতে পারি, ইবাদত করতে পারি। এমনও কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে, তারা দুনিয়ার মধ্যে থাকে ঠিক, কিন্তু নিজের মন গড়া মতো দুনিয়ার মধ্যে থাকে। আল্লাহ রব্বুল আলামিন যে নীতিমালা দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, ওই নীতিমালা অনুযায়ী তারা চলে না, নিজের মন গড়া মতো চলে। তারা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে যখন ময়দানে মাহশারে উঠবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দেয়া বলবে, ও বান্দা, তোমাকে দুনিয়ার মধ্যে 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তুমি কি আমল করেছো? ওই বান্দাটা মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, আল্লাহ নামাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, রোজা রেখেছি, হজ করেছি, মিথ্যা কথা বলি নাই, সত্য কথা বলেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলেছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তুমি মিথ্যুক, তোমার কথা আমি আল্লাহ গ্রহণ করব না, দুনিয়ার কোনো আদালতের কথা আমি আল্লাহ গ্রহণ করব না, দুনিয়ার কোন মানুষের কথা আল্লাহ রব্বুল আলামিন ওই দিন গ্রহণ করবে না। শুধু কি কাজে আসবে? শুধু কাজে আসবে আমল নামা। যার আমল নামাটা যত বেশি সুন্দর হতে পারবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার দাম তত বেশি হয়ে যাবে। এই বান্দাটা মিথ্যার আশ্রয় নেওয়া যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে যে, আল্লাহ তোমার যে বিধিবিধান দিয়েছ, তুমি ওই বিধিবিধানের উপর আমি চলেছি, তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আল-ইয়াওমা নাখতুবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও বান্দা, তোমার কোন সাক্ষী আমি গ্রহণ করব না। ময়দানে মাহশারে হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, ময়দানে মাহশারে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। ওই নাফরমান বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, মালিক, দুনিয়ার মধ্যে ও হাত, দুনিয়ার মধ্যে তোর না আমি কতই যত্ন করেছি, তুই আজকে আমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দেস। ও পা, তোর না আমি দুনিয়ার মধ্যে কতই যত্ন করেছি, তুই আজকে আমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দেস। ওই দিন আফসোস করলে কোনো কাজ আসবে না, ওই দিন শুধু কাজ আসবে আমল নামা। যার আমল নামা যত বড় হবে, যার আমল নামা যত বেশি উত্তম হবে, আহসানু আমালা, উত্তম আমল হবে, সেই আল্লাহ রব্বুল আলামিনের বানানো চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহ রব্বুল আলামিনের পরেও যখন এই কথা বলবে, তখন আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামা তাকে দিতে চাইবে। তখন বান্দা তার ডান হাতকে বাড়ায় দিবে, আল্লাহ রব্বুল আলামিন তার ডান হাতের মধ্যে আমল নামা দিবে না, তার ডান হাতকে ভেঙ্গে মুচড়িয়ে পিছন দিকে ঝুলিয়ে দেওয়া হবে, অবশিষ্ট থাকবে বাম হাত। ওই বাম হাতকে বুক স্নিগ্ধ বুক কানা কইরা পিছন দিকে দেওয়া হবে আমল নামা। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আমল নামা দেওয়া হবে পিছনে, মানুষ কিভাবে দেখবে? আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলে, আল্লাহর গজবের ফেরেশতারা তার হাতটাকে ভাঙ্গা মুচড়ায়া, তার মাথাকে ভাঙ্গা মুচড়ায়া
পিছন দিকে ফিরা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার আমলনামাটা কেমন পড়ো। ওই দিন বান্দা তার আমলনামা দেখে বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, আমি রাতের অন্ধকারে গুনাহ করেছি, আমি না গোপনে গুনাহ করেছি। যেই গুনার কথা আমার মা জানে না, যেই গুনার কথা আমার বাবা জানে না, যেই গুনার কথা আমার স্ত্রীও জানে না, যেই গুনার কথা আমার এলাকার মহল্লার কেউ জানে না। হায়, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। ওই দিন কোনো আফসোস করলে কাজে আসবে না। ওই দিন কাজে আসবে কি? ওই দিন কাজে আসবে আহসানু আমালা, উত্তম আমল। যে যত বেশি উত্তম আমল করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে সে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরেও যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মালিক বানায় দিবে, তার ব্যাপারে কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জাহান্নামের দরজা বন্ধ করে দিব, আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, জাহান্নাম থেকেও বের হতে পারবে না। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিয়া বলবে ও মালিক ফেরেশতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাকে বন্ধ করে দিব, আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিব, আর কেউ জাহান্নাম থেকে বের হতে পারবে না। ও মালিক ফেরেশতা, দেখো না তাকাইয়া জাহান্নামের মধ্যে আমার কোন গোলাম সামান্য কিঞ্চিত পরিমাণ ঈমানওয়ালা জান্নাত জাহান্নামের মধ্যে আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশের পরে জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা দৌড় দিয়া জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের ভিতরে গিয়া ডাইনে বামে চতুর্দিকে খুঁজবে, দেখবে কোথাও নাই। মালিক ফেরেশতা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে আল্লাহ, নাই নাই, কিঞ্চিত পরিমাণ সামান্য ঈমানওয়ালা জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ফেরেশতাকে ডাকতে বলবে না রে মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে গিয়া দেখো অমুক কর্নারের মধ্যে বিশাল বড় একটা স্তূপ রয়েছে, ওই স্তূপের ভিতরে সাপ বিছিয়ে ভরা, ওই স্তূপের ভিতরে পোকামাকড়ে ভরা, ওই স্তূপের ভিতর থেকে আমার এক গোলাম কিঞ্চিত সামান্য ঈমানওয়ালা সে আমাকে ইয়া হান্নান বলে ডাকে, আমি আল্লাহকে ইয়া মান্নান বলে ডাকে। তখন আবার এই মালিক ফেরেশতা যখন আবার এই কথা শুনবে, এবার মালিক ফেরেশতা আবার দৌড় দিয়া জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। জাহান্নামের ভিতরে গিয়া খুঁজতে খুঁজতে গিয়া দেখবে এক কিনারের মধ্যে বিশাল একটি স্তূপ রয়েছে, ওই স্তূপের ভিতরে সাপ বিচ্ছুয়ে ভরা, পোকামাকড়ে ভরা। ওই স্তূপের ভিতরের মধ্যে একজন মানুষ রয়েছে, মানুষের অবস্থা এমন তার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ গোস্ত নাই, জিহ্বাটা রয়েছে অক্ষত অবস্থায়। ওই জিহ্বা দিয়েই সে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে। জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে কে গো তুমি? ও আল্লাহর গোলাম,
তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছে, তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তোমার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে। কিতাবের মধ্যে লেখছে বাবা, লোকটার অবস্থা এমন হবে, লোকটা বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এই লোকটা এবার যখন নাকি মালিক ফেরেশতার মুখ থেকে কথা শুনবে, এবার লোকটা হামাগুড়ি দিতে থাকবে, হামাগুড়ি দিতে থাকবে, হামাগুড়ি দিতে দিতে জান্নাতের গেটের সামনে যাইবে। জান্নাতের দরওয়ান লোকটাকে দেখা বলবে, কে গো তুমি? তোমাকে তো আমি চিনি না। এই লোকটা বলবে, আমার রব, আমার মালিক আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ঘোষণা দিয়েছে। এবার জান্নাতের ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার এই সুরতার আকৃতি লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করা যায় না। যাও যাও যাও, অমুক জায়গার মধ্যে গিয়া দেখো একটা নদী আছে, ওই নদীটার নাম হলো আবে হায়াত নদী, ওই নদীর মধ্যে গিয়ে একটা ডুব দাও। এবার লোকটা আবার হামাগুড়ি দিতে থাকবে, হামাগুড়ি দিতে থাকবে, হামাগুড়ি দিতে 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 যখন নাকি আবে হায়াত নদীর মধ্যে চলে যাবে, আবে হায়াত নদীর সামনে যখন চলে যাবে, এবার লোকটা আবে হায়াত নদীর মধ্যে যখন ডুব দিবে, ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে 24 বছরের টকবকে যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এবার লোকটা আবার জান্নাতের গেটের সামনে আসবে। তখন যখন নাকি জান্নাতের গেটের সামনে আসবে, তো জান্নাতের ফেরেশতারা তাকে বলবে, আসো, তোমার অপেক্ষায় তো আমরা বসে রয়েছি, আসো, তোমার অপেক্ষায় জান্নাতের হুরেকেল মান্দা অপেক্ষায় রয়েছে। হে, তুমি কি জানো তোমার অপেক্ষায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বান্দা, তোমার অপেক্ষায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় রয়েছে। যখন এই কথাই বান্দা শুনবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অপেক্ষায় রয়েছে, বলবে, হ্যাঁ, আমার আপনার নবী সরকারে দু আলম নবী। হে ভাই, জানো নিয়াটা কেমন নবী? যেই নবী সারা জীবন উম্মতি উম্মতি করেছে, এখনো মদিনায় উম্মতি, কবর থেকে উঠা উম্মত, জান্নাতের গেটের সামনে উম্মত, ফুলসিরাতের কাছে চলে যাবে, ওইখানে উম্মতি উম্মতি, এরকম ভাবে মিজানের পাল্লায় উম্মতি উম্মতি, জাহান্নামের কিনারের মধ্যে উম্মতি উম্মতি। ওই নবীটা এমন দামি নবী, যেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মা আমেনার গর্ভে আসছে, আরে মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন নাকি আমার গর্ভে আসছে, অদৃশ্য জায়গা থেকে মুহাম্মদের কারণে আমাকে কে জানি সালাম দেয়। আমার মুহাম্মদ যখন নাকি আমার পেটের মধ্যে আসছে, যখন আমি পানির কাছে যাই, পানিগুলি অটোমেটিক আমার সামনে চলে আসে, আমার কাছে চলে আসে। হায়, মা আমেনা বলে, আমার মুহাম্মদ যখন নাকি আমার গর্ভে আসছে, আমার মুহাম্মদ যখন নাকি আমার পেটে আসছে, আমি যখন আরবের বড় বড় পাহাড়, আরবের বড় বড় পাথরের উপর দিয়ে হাঁটি, ওই পাথরগুলি তুলার মতো নরম হইয়া যায়। তো ওই নবীটার দাম আছে না নাই? ওই নবীকে কি আমরা ভালোবাসি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি, আমরা যেন কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে পারি। যদি আমরা গোলামি করব, কিভাবে গোলামি করব? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেভাবে বলেছেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেই তরিকায় বলেছেন, ওই তরিকায় আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যদি জীবন গড়তে পারি, তাহলেই কি আমাদের জন্য পরকালে মুক্তির পথ, জান্নাতের পথ রয়েছে। মুহতারাম হাজিরিন, ওই নবীটার দাম কত জানেননি? ওই নবীর মুহাব্বত, ওই নবীর ভালোবাসা কিন্তু আমার আপনার কলবের মধ্যে নাই। আবু দাউদ শরীফের রওয়ায়াত,
আল্লাহর নবী সরকারে দো আলম নবী মসজিদে নববীর ভিতরে যখন নাকি সর্বপ্রথম মিম্বর আনা হয়েছে, আল্লাহর নবী সরকারে দো আলম নবীর কাছে এক বৃদ্ধ মহিলা ঈশা বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার একজন মিস্ত্রি আছে, আমার একজন গোলাম আছে, সেই গোলামটা সুন্দর কাঠমিস্ত্রি, সুন্দর করে কাজ করতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার গোলামকে বলবো আপনি আপনার জন্য সুন্দর করে একটা মিম্বর বানাই দিতে। কারণ কি, সর্বপ্রথম যখন নাকি মসজিদে নববী ছিল তখন আল্লাহর নবী সরকারে দো আলম নবী মরা এক খেজুর গাছের মধ্যে হেলান দিয়া খুতবা দিত। আমি যেমন আপনাদের সামনে বয়ান করি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদের সামনে এরকম ভাবে বয়ান করত। সর্বপ্রথম মসজিদে নববীর ভিতরে কি ছিল? মরা খেজুর গাছ। ওই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে দিয়ে আল্লাহর নবী সরকারে দো আলম নবী বয়ান করত, খুতবা পড়ত। তো এই বৃদ্ধ মহিলা আয়েশা আল্লাহর নবী সরকারে দো আলম নবীকে যখন বললেন যে আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা মিম্বর বানাই দিব, যেই মিম্বরের ভিতরে বৈশা, যেই মিম্বরের মধ্যে বৈশা আপনি বয়ান করবেন, আলোচনা করবেন, খুতবা পড়বেন। তো আল্লাহর নবী যখন এই মহিলাকে অনুমতি দিয়া দিল, তো এই মহিলা বাড়ির মধ্যে গিয়া তার যে গোলাম ছিল এই গোলামকে দিয়া সুন্দর করে একটা মিম্বর বানাইছে। মিম্বর বানায়া কিছুদিন পরে যখন নাকি মসজিদে নববীর ভিতরে আসছে, মসজিদে নববীর কাছে যখন নাকি আসছে, তখন আল্লাহর নবী সরকারে দো আলম নবী সাহাবীদেরকে অনুমতি দিয়ে দেয়, ও সাহাবারা যাও তোমরা যাই মিম্বরটা মসজিদে নববীর ভিতরে ঢুকাও। আল্লাহর নবী সরকারে দো আলম নবী যখন নাকি এই ঘোষণা দিয়েছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন সকলে মিলে যখন নাকি এই মিম্বরটা মসজিদে নববীর ভিতরে ঢুকাইছে, তখন নাকি আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই মরা খেজুর গাছ থেকে পৃথক হয়ে যখন নাকি মসজিদ এই মিম্বরের ভিতরে বসেছে, তো আল্লাহর নবী সরকারে দো আলম নবী যে এই মরা খেজুর গাছ থেকে পৃথক হয়ে গেছে, এই জন্য মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। মরা খেজুর গাছ কান্না শুরু করেছে। কি কারণে কান্না শুরু করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসার কারণে। কি কারণ? কারণ হচ্ছে যেহেতু নতুন মিম্বর মসজিদে নববীর ভিতরে ঢুকানো হয়েছে, আজ থেকে তো আল্লাহর নবী এই মিম্বরের ভিতরে বৈশা বয়ান করবেন, খুতবা দিবেন। আর আমি যে মরা খেজুর গাছ, এই খেজুর গাছের সাথে তো হেলান দিয়ে আজ থেকে আর নবী খুতবা করবেন না। এই জন্য মরা খেজুর গাছ আল্লাহর নবীর ভালোবাসার প্রেমে মহাব্বতে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মরা খেজুর গাছ তুমি কান্না করো না। কিতাবের মধ্যে দুইটা রাওয়াত আসছে। এক নাম্বার রাওয়াত হচ্ছে আল্লাহর নবী সরকারে দো আলম নবী যে মরা খেজুর গাছ থেকে কান্না করেছে, একটা রাওয়াত আসছে উট যেমন হেনহেনা কান্দে এমন মরা খেজুর গাছ থেকে হেনহেনা কান্দার আওয়াজ এসেছে। দ্বিতীয় নাম্বার রাওয়াত হচ্ছে ছোট বাচ্চা যেরকম কান্দে এরকম ভাবে কান্না করতেছে। তো আল্লাহর নবী সরকারে দো আলম নবী মরা খেজুর গাছকে ডাক দিয়া বলে, মরা খেজুর গাছ কান্না করিস না, ময়দানে মাহশারে তুই আমার সাথে জান্নাতে থাকবি। ও খেজুর গাছ কান্না করিস না, আমি মুহাম্মদুর রাসূল দোয়া করব কিয়ামত পর্যন্ত তুই এখানে দাঁড়ায় থাকবি। দুনিয়ার সকল মানুষ মক্কা মদিনা হজ করার জন্য আসবে আর তোর কাছ থেকে খেজুর খাবে, কান্না করিস না। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী সরকারে দো আলম নবী
ছোট বাচ্চা যেমন মাকে বুকের মধ্যে জড়ায় নেয়, আল্লাহর নবী সরকার দো আলম নবী মরা খেজুর গাছকে বুকের মধ্যে জড়ায় নিছে। মরা খেজুর গাছকে বুকের মধ্যে জড়ায় নিয়া মরা খেজুর গাছের সাথে আল্লাহর নবী সরকার দো আলম নবীও কান্না করে মজলিসের মধ্যে বসা ছিল। আবু বকর সিদ্দিকও কান্না করে মজলিসের মধ্যে বসা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, আবু বকর কান্না করে, সকল সাহাবারা এই মরা খেজুর গাছের কান্না দেখে কান্না করা শুরু করছে। এই যে মরা খেজুর গাছ কি জন্য কান্না করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মহব্বতে কান্না করে। অথচ আমার আপনার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মহব্বত আছে নাই? এই যে দেখেন কিছুদিন আগে খতমে নবুয়তের বিষয় নিয়ে এরকম ভাবে কি হয়েছে, বিশাল বড় সমাবেশ হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। অথচ এমন কিছু লোক রয়েছে, কাযযাব রয়েছে, তারা নাকি দাবি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষ নবী না, তারা দাবি করে সে নাকি নবী। যেমন ভারতের গুরুদাসপুরের পাঞ্জাবের কাদিয়ানী নামক এলাকায় একজন, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী, সে দাবি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শেষ নবী না, সে নাকি নবী। এরকম ভাবে নবী সূত্র দাবি করে ফেলছে। সে কি নবী? নবীকে আমাদের নবী হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর একটা মাদ্রাসাই হচ্ছে মাদ্রাসাতুল ফালাহ। ওই নবীর একটা মাদ্রাসা, যেমন দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দের শাখা মাদ্রাসাতুল ফালাহ, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির সাথীদের মধ্যে একজন সাথীর নাম ছিল রফিউদ্দিন। এই রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে দেখতেছে আল্লাহর নবী সরকারে দো আলম নবী রফিউদ্দিনকে স্বপ্নে যুগে দেখাইতেছে ভারতের বস্তির মধ্যে রসুলের লাঠি মুবারক দ্বারা টান দিয়ে রেখা টেনে বলতেছে, হে রফিউদ্দিন, তোমরা এখান থেকে তোমরা মাদ্রাসা শুরু করো। তখন রফিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেলে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সহ যখন নাকি ওইখানে গিয়েছে, দেওবন্দ নামক ওই বস্তির মধ্যে গিয়েছে, গিয়া দেখে সত্যি সত্যি আল্লাহর রসুল যে স্বপ্নের মধ্যে যে লাঠি দ্বারা রেখা টেনেছে ওই লাঠির দেখা রয়েছে। তখন এই রফিউদ্দিন এবং কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা সকলে মিলে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আর ওই মাদ্রাসার একটা শাখাই হলো এই মাদ্রাসাতুল ফালাহ, আপনাদের মাদ্রাসাতুল ফালাহ। এই মাদ্রাসাতুল ফালাহটা কেমন মাদ্রাসা? এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ানো হয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ানো হয়। এখানে তাহাজ্জুদের সময় উঠা, যেই সময় আপনারা এই মহল্লার কানাওয়াটাবাসী সকলে ঘুমায় থাকে, ওই সময় এরকম ভাবে ছোট ছোট ছাত্ররা উঠা শীতের মধ্যে কনকনে ঠান্ডা পানি দ্বারা অজু কইরা তাহাজ্জুদের নামাজ পড়িরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দেয়। হাত তুলে জানেন কি বলে? তাদের জন্য দোয়া করেন, আপনাদের জন্য। ফালার মধ্যে ভর্তি করেছে আমার দাদা, আমাকে মাদ্রাসাতুল ফালার মধ্যে ভর্তি করেছে, তার কারণে আমি আজকে আলেম হয়েছি। আল্লাহ আমার বাবার কারণে, আমার দাদার কারণে আমি আজকে আলেম হয়েছি। আল্লাহ তাকে মাফ করে দাও, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মুসলিম শরীফের রাওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এমন তিন প্রকারের আমল রয়েছে, এমন তিনটা জিনিস রয়েছে, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। তবে তিন প্রকারের আমল। এক নাম্বার কি? এক নাম্বার হলো সাদকাতুন জারিয়া। কি সাদকা? কি আপনি মাদ্রাসার মধ্যে একটা সিমেন্টের বস্তা দিয়েছেন, এই সিমেন্টের বস্তায় ছাদের মধ্যে লাগাইছেন,
ছাদের মধ্যে যে ছাদ যতদিন থাকবে ছাদের নিচে বৈশা তলেবে আলেমরা মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করবে, এই যে পড়ালেখা করবে তার একটা সোয়াব আপনি কবরের মধ্যে শুয়ে শুয়ে পাইবেন। তার এই সন্তানরা বড় হয়ে একদিন শিক্ষক হবে, সেও একদিন মাদ্রাসার মধ্যে পড়াইবে, তার ছাত্র এরকম ভাবে পড়বে, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়বে, এই কোরআন শরীফের সোয়াব আপনিও একটা অংশ কবরের মধ্যে পাইবেন। দ্বিতীয় নাম্বার হলো ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও আলিমিন ইউনতাফাউ বিহি। এমন আলেম, যে আলেম মানুষ শিক্ষা করেছে, শিক্ষা করার পরে সে এই আলেম দ্বারা উপকৃত হয়েছে এবং মানুষকে সে উপকৃত করেছে, এমন আলেম ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদকাতিন জারিয়া আও আলিমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেককার সন্তান, দুনিয়ার মধ্যে যদি আপনি নেককার সন্তান রাইখে যাইতে পারেন, আপনার নাতি যদি নেককার বানাইতে পারেন, মাদ্রাসার মধ্যে যদি ভর্তি করতে পারেন, তাহলে এই মাদ্রাসার মধ্যে যে ভর্তি করবেন এই সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, অগুছানো কথা কোনো গুছানো না, তবুও বলতেছি আপনাদের হেদায়েতের জন্য, আমার আমলের নিয়তে। কোরআন শরীফকে যদি আমরা ভালোবাসতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারি, এই ভালোবাসার কারণেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। যেমন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম আপনারা সকলেই শুনেছেন। এই ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন দেখতেছে, কে যেন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহিকে দেখে বলতেছে, ওই ইমাম গাযালী, তুমি এখানে শুয়ে আছো, অথচ একজন ইন্তেকাল করেছে, তার বাড়ি হলো রহমতপুর, তার নাম হলো আব্দুর রহমান, যাও তুমি তার গিয়ে কাফন দাফনের ব্যবস্থা করো। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি এবার ঘুম ভেঙে গেলে সফরের সামানাপত্র লইয়া রহমতপুর গ্রামের দিকে রওনা হয়ে গেছে। লোকদেরকে দিকে, ও ভাই রহমতপুর গ্রাম চিনো নাকি? লোকেরা বলে চিনি না। এবার আল্লাহর বান্দা ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি আবার হাঁটি পা করে একজন বয়স্ক মুরব্বীকে গিয়ে প্রশ্ন করে, ও মুরব্বী বাবা, রহমতপুর গ্রাম নামে আব্দুর রহমান নামে কোন ব্যক্তিকে চিনো নাকি? চিনি। এই যে আমাদের এলাকাটা দেখতেছেন, এলাকার একবারে শেষ মাথায় একটা জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের মধ্যে একটা বাড়ি রয়েছে, ওই বাড়ির মধ্যে বসবাস করে আব্দুর রহমান, সে কাঠুরিয়া। তখন ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির মধ্যে গিয়া দেখে এই কাঠুরিয়া আব্দুর রহমান যে ইন্তেকাল করেছে, তার লাশটা বাড়ির আঙ্গিনার মধ্যে রাইখা তার দুই সন্তান কান্নাকাটি করতেছে। আল্লাহর ওলি ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি গিয়া বলে, বাবারা রে, কেন কান্দো? আল্লাহর ওলি ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহিকে তার দুই ছেলে প্রশ্ন করে, ও আল্লাহর ওলি ইমাম গাযালী, তার দুই ছেলে বলতেছে, ওই এই যে আমাদের এলাকা, এই এলাকার মধ্যে আমার আব্বু আব্দুর রহমানকে কাফন দাফন করাইবে এমন কোন মানুষ আমাদের এলাকার মধ্যে নাই। আমি আছি, আমাকে ইলহামের মধ্যে জানানো হয়েছে আমি যেন তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদেরকে যদি কিছু জানানো হয় তাহলে ওইটাকে বলা হয় ওহী, আর যদি কোনো আল্লাহর ওলিদেরকে কিছু জানানো হয় তাহলে ওইটাকে বলা হয় ইলহাম। তো ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহিকে ইলহামের মধ্যে জানানো হয়েছে, স্বপ্নের মাধ্যমে ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করব। এবার ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি এই আব্দুর রহমান কাঠুরিয়ার কাফন দাফনের ব্যবস্থা করছে। কাফন দাফনের ব্যবস্থা করে যখন তার লাশটা কবরের মধ্যে রাখছে, কবরের মধ্যে রাখার পরে দেখতেছে কবর থেকে জান্নাতি খুশবু আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে দেখে বলে, সন্তানেরা রে, তোমার আব্বার কবর থেকে জান্নাতি খুশবু আসে, জান্নাতি ঘ্রাণ আসে, কারণ কি? তার দুই সন্তান বলে, জানি না। আমার বাড়ির মধ্যে আমার মা আছে, আমার মা কি যা বলেন, কারণ কি? একজন স্বামীর ব্যাপারে সবচেয়ে বেশি, স্বামীটা কত নাম্বার স্বামী, 1
নাম্বার স্বামী না 2 নাম্বার স্বামী, স্বামী কতটুকু ভালো আর কতটুকু খারাপ এটা জানে কে বেশি? তার স্ত্রী বেশি জানে, আর স্ত্রীর সম্পর্কে সবচেয়ে বেশি জানে তার স্বামী। তো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি এই আব্দুর রহমানের বাড়ির মধ্যে গিয়া পর্দার আড়াল থেকে আব্দুর রহমানের স্ত্রীকে ডাক দিয়া বলে, ও আব্দুর রহমানের স্ত্রী, তোমার স্বামী কি এমন আমল করেছে যে আমলের কারণে তোমার স্বামীর কবর থেকে জান্নাতি খুঁজে আসে? পর্দার আড়াল থেকে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর ইমাম গাজালি, আমার স্বামীর এমন কোন বিশেষ আমল ছিল না। আমার স্বামী কাঠুরিয়া, জঙ্গলার মধ্যে থেকে কাঠ কেটে বাজারের মধ্যে বিক্রি করে, তা দিয়ে যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার চলে। ওগো আল্লাহর ইমাম গাজালি, এই যে দেখতেছেন আমাদের ভাঙ্গা একটা ঘর, ওই ঘরের মধ্যে গিলাম দ্বারা পেছানো একটা কোরআন শরীফ রয়েছে। ওই কোরআন শরীফটা খুইলা আমার স্বামী ফজরের নামাজের পরে কোরআন শরীফটা খুইলা কান্না করতো আর বলতো, আল্লাহ, আমি না শুধু সময় মাদ্রাসায় পড়ি নাই, আমি কোরআন শরীফ পড়তে পারি না। আল্লাহ, কোরআন শরীফ পড়তে পারি না বইলা কিন্তু কোরআন শরীফকে দূরে সরাই দেই নাই। আল্লাহ, ও দয়ার মালিক, দেখো না তাকায় আমি তোমার কোরআনকে ভালোবাসি, কোরআন শরীফের উপর দাও। ইমাম আব্দুর রহমানের স্ত্রী বলে, আমার স্বামী কোরআন শরীফের আয়াতের উপর হাত বুলাইতো আর কান্না করতো, কোরআন শরীফ বুকের মধ্যে জড়া কান্না করতো আর বলতো, আল্লাহ, এই যে তোমার কোরআন শরীফ আমি বুকের মধ্যে জড়াইছি, ময়দানে মাস্টারে যেদিন ভাই ভাই হবে না, যেদিন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, যেদিন মা সন্তানের পরিচয় দিবে না, যেদিন বাপ সন্তানের পরিচয় দিবে না, যেই দিনের ব্যাপারে 30 পারার সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ও মুরব্বী বাবা, যে স্ত্রীর জন্য আপনি কত কিছু করেছেন, ও বুড়া বাবারা, যে সন্তানের জন্য আপনি সকালবেলা বের হন আবার রাত্রিবেলা আসেন, কঠোর পরিশ্রম করেন, ওই সন্তানও কিন্তু কিয়ামতের মাঠে আপনার পরিচয় দিবে না। যেই মা আপনি যদি ঘরের মধ্যে না যান, যেই মা সারা রাত্রে ঘুমাইতে পারে না, যেই মায়ের ব্যাপারে বিধান হলো সন্তান যদি ইন্তেকাল করে তাহলে সন্তানের কবরের মধ্যে মা নামতে পারবে না। কারণ শরীয়তের বিধান হচ্ছে, কারণ মায়ের মনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসার মহব্বত দিয়েছে, যে ভালোবাসার কারণে কোন সন্তান কবরের মধ্যে রাইখা মা উঠা পড়তে পারবে না, এমন ভালোবাসার মহব্বত মায়ের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই ময়দানে মাস্টারে ওই মাও কিন্তু সন্তানের পরিচয় দিবে না। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহির কিতাবের মধ্যে লেখে, আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়া বলে, ও ইমাম গাজালি, এখনো যদি তাকায়া দেখেন, এই যে আমার স্বামী কোরআন শরীফকে বুকের মধ্যে যারা কান্না করতো আর আল্লাহকে বলতো, আল্লাহ, আপনার কোরআনকে আমি বুকের মধ্যে জড়াইছি, ময়দানে মাস্টারে কিন্তু আমাকে মাফ কইরা চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিয়েন। এই যে কোরআনকে ভালোবাসতো, কোরআন পড়তে পারতো না। আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে তারা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে যদি ভালোবাসতে পারে, কোরআনের মাদ্রাসাটা যদি ভালোবাসতে পারে, কোরআনে যারা নাকি কোরআন পড়ে তালেবে ইলম রয়েছে, এই মাদ্রাসার ছাত্র রয়েছে, তাদেরকে যদি ভালোবাসতে পারে, এরকম ভাবে মাদ্রাসার উস্তাদদেরকে যদি ভালোবাসতে পারে, মাদ্রাসার সাথে যদি সম্পর্ক রাখতে পারে, তাহলে মৃত্যুবরণ করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের বানানো চিরস্থায়ী জান্নাতের মধ্যে দায়িত্ব দেরি হবে না। অতএব আমরা আসুন এই মাদ্রাসাতুল ফালাকে মহব্বত করি, আমরা মৃত্যুবরণ করবো, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। দুনিয়ার মধ্যে যত বিধান রয়েছে এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও দ্বিমত রয়েছে। কেউ বলে আল্লাহ আছে, কেউ বলে আল্লাহ নাই, কেউ বলে
তাদের সাথে থাকা, তাদের সাথে থেকে মৃত্যুবরণ করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে সকলে